হাদিস শিখে আপনাকে না খাইয়া মারবে মনে করছে যে মসজিদের তালে আপনি পড়ে আছেন? মসজিদে থাকতে গেলে বেনামাজির জানাজা পড়াবো না, মসজিদে থাকতে গেলে আমি পল্লা বাবিয়ে পড়াবো না, পরিষ্কার কথা। যা রাখবি রাখ, না রাখবি না রাখ। আপনি করে দেখেন মৌলবিটি খালি এখন 4-5টা যা আছেন, দেখবেন সমাজ ঠিক হয় কিনা। সন্তানদেরকে কোনো সময় তোমরা হত্যা করিও না। এ গ্রামে এরকম মানুষ আছে যে কেউ নিজের সন্তানকে হত্যা করে, এরকম কেউ আছে? দেখেন বলছে কেউ নেই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেউ আছে কিনা। একটা বেটার একটা বেটি হয়েছে আর সন্তান নেওয়া যাবে না, এরকম লোক নেই? নেই। ও আবার গ্রামের সর্দার, এখানকার সর্দারের কথা বলি না, আবার রাগ করিয়েন না। ও আবার গ্রামের সর্দার মৌলভী সাহেবের, ওই আবার মাতাব্বরি করে মৌলভী সাহেবকে নিয়ে। আর ও একটা বেটার একটা বেটি নিয়ে, আর বেশি সন্তান নিলে বাড়িতে ঝামেলা হবে, ঝঞ্ঝট হবে। তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়ে লাইকেশন করে সন্তান বন্ধ করে দিয়েছে। ও আমার বাপজির, আমার সন্তান কত বড় আল্লাহর নিয়ামত আপনি হয়তো জানেন না। যাদেরকে আল্লাহ বাঁঝা করে পাঠিয়েছে, যাদের সন্তান হয় তাদেরকে কি বলে? যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে আপনাদের দিকে? বাঁঝা। যাদেরকে বাঁঝা করে আল্লাহ পাঠিয়েছে, যে দেখেন একটা সন্তানের জন্য কত ডাক্তারের কাছে গিয়েছে। আল্লাহ বলছেন তুই গোটা পৃথিবী যদি ঘুরে নিস তাহলে তুই সন্তান পাবি না, কেননা সন্তান দেনেওয়ালার মালিক আমি। কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে মেয়ে দিক ছেলে দিই, দুটাই দে, কাউকে আবার দিই না, এটা আমার ব্যাপার। ও দুনিয়ার মানুষ, তুমি গোটা পৃথিবীর ডাক্তারের কাছে গেলেও তুমি সন্তান পাবে না। আর আপনাকে সন্তান দিয়েছে আর আপনি মনে করছেন বাড়িতে ঝামেলা হবে, দুটা বেটা বেটি হয়ে গেছে আর সন্তান নেওয়া যাবে না। তাহলে যারা দুটা সন্তান নিয়ে বন্ধ করেছেন তাদেরকে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলছেন বান্দারে আমি তোদেরকে রুজি দিয়ে থাকি এবং তাদেরকেও রুজি দিয়ে থাকি। তোকে যেই রুজিটা আমি দিয়েছি, তুই তো দুনিয়ায় রুজি নিয়ে আসিস নি, ন্যাংটা হয়ে তুই দুনিয়ায় এসেছিস। রুজি আমি তোকে দিয়েছি, তোর সন্তানের জন্য রুজি আমি 50 বছর আগেই থেকে রেডি করে রেখেছে। অতএব তুই চিন্তা করিস না। তাহলে যারা দুটা সন্তান নিয়ে সন্তান বন্ধ করেছেন বন্ধু, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি নিজেকে রুজির মালিক মনে করতেছেন। আচ্ছা, একটা ছোট্ট একটা কথা বলি। আপনাদের দিকে রেশন দেয়, রেশন। আপনার বাড়িতে 5টা লোক 5টা কার্ড নিয়ে গেছেন, ডিলারকে বলেন যে আমাকে 6টা রেশন দেন, দিবে? তা আপনি তো দুটা বেটা বেটি, একটা বেটা একটা বেটিলে বন্ধ করে দিয়েছেন, যে আল্লাহর কাছে আপনি চাইছেন যে 10টা রুজি আল্লাহ আপনাকে দেবে। যাদের বাড়িতে 10টা সন্তান আছে আর না খেয়ে মরে গেছে, যে এই গ্রামে কেউ আছে এরকম? আগকার বাপজিরা 10টা, 8টা, 9টা, 10টা। আমার বাপের 11টা ছেলে মেয়ে, 11টা, আমি 3 নম্বরে। তাহলে 11টা ছেলে মেয়ে, আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি, চলছি, মানে দুটা খেতে পাচ্ছি, চলছি, দুটা কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছে আপনাদের সামনে। তাহলে এই 11টা সন্তান হওয়ার পরেও সবাই আপন আপন মানুষ হয়ে গেছে, যেহেতু রিজিক আপন আপন সব নিয়ে আসে দুনিয়াতে। রিজিক আপন আপন সব নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি যে মায়ের পেটে যখন সন্তান আসে 4 মাস 10 দিন হওয়ার পর, তখন সন্তানটা নড়াচড়া আরম্ভ করে। ওখানে খাবার কে পৌঁছায়? কে পৌঁছায় বলেন? কোনো ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার পৌঁছায়? কেউ পৌঁছায় না। কিরকম করে খাবারটা যায়? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেওয়া হয়। সন্তান যেমনই পেটে আসে দেখবেন মায়েদের মাসিক অসুখ বন্ধ হয়ে যায়, হয় না? ওই অসুখের নাড়িকে ওই সন্তানের নাভির সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় আল্লাহ। যেই রক্তটা নাপাক রক্ত, দুনিয়ায় মানুষ কোনো 4 পয়সা যার মূল্য নেই, কোনো মানুষ সেই 4 পয়সা মূল্য দিবে না যে রক্তটার। ওই রক্তটাই সন্তানের নাভির সঙ্গে আল্লাহ কানেকশন করে দিলেন আর বললেন বান্দারে এই জায়গাতে পৃথিবীর কোনো ডাক্তার খাবার পৌঁছাতে পারবে না। যত এই পৃথিবীতে বিজ্ঞান
বড় হয়ে যা, যতই তারা ফুটানি করুক না কেন, এই মায়ের গর্ভে দুনিয়ার কোনো মানুষ খাবার পৌঁছাতে পারবে না। অতএব বান্দা তুই আমার, তোকে অনেক কষ্ট করে আমি তৈরি করেছি বান্দারে। আমি পাথরের ভিতরে দেখবেন, পাথর ফাটলে যখন ফাটল ধরা হয় দেখবেন পাথরের ভিতরেও পোকা দেখা যায়, তখন দেখবেন যে জীবিত লড়তেছে পোকাগুলো। বলেন না খেলেতে বেঁচে থাকলো কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে ওই পাথরের ভিতরেও আল্লাহ খাবার পৌঁছে দিয়েছে। তাহলে রুজি আপন আপন সবাই পৃথিবীতে নিয়ে আসে। দেখেন আপনি যে বলছেন যে দুটা সন্তান আর নেওয়া যাবে না, তাহলে আল্লাহ বলছেন আমি যে যখন কানেকশনটা করে দিলাম, যেই রক্তটার পৃথিবীতে 4 পয়সা দাম নাই, ওটাই সন্তানের খাবার হিসাবে আমি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর, আর একটু জোরে বলুন নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর কি লীলা খেলা। তাহলে আপনি সন্তান যে বন্ধ করে বসে আছেন, হজ করে চলে এসেছেন, কাবা শরীফ গেলাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রে আমি দুনিয়াতে অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআনের আয়াতকে জবাই করে আপনি কাবা শরীফের গেলাম ধরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হবে না। কেননা আল্লাহর কোরআনের আয়াতকে তো আপনি জবাই করে দিয়েছেন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বান্দা তোর রুজির মালিক আমি এবং তোর সন্তানদেরও রুজি মালিক আমি। অতএব তুই সন্তান কেন বন্ধ করলি বল? অনেক সময় ওষুধ খাওয়ার পরেও সন্তান চলে আসে, আবার ডাক্তারের কাছে নিয়ে সন্তানকে নষ্ট করা হয়, হয় না? ওই সন্তানকে যে আপনি নষ্ট করেছেন, তারপরে আপনি ইমানদার হয়েছেন, মুসাল্লি হয়েছেন, মুত্তাকি হয়েছেন, বিশাল আপনি নেকি কামিয়েছেন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে আর যত নেকি যা, চলে যা, জান্নাত চলে যা। কখন ওই সন্তান যে আপনি নষ্ট করেছেন দুনিয়ায় আসতে দেননি, আসার অপেক্ষায় ছিল, আপনি ওই রাস্তায় বন্ধ করে মেরে তাকে ওষুধ দিয়ে নষ্ট করেছেন। ওই সময় জান্নাতের দরজায় সন্তান দাঁড়িয়ে থাকবে রে বন্ধু, আর আল্লাহকে বলবে আল্লাহ রে কি আমার দোষ ছিল যে আমি দুনিয়ায় যেতে পারিনি বল। ওদিন আপনি কি উত্তর দিবে বলুন? ও তো বলবে যে আমি রুজি তো আমার রুজি আমি নিয়ে যাচ্ছিলাম, তুই যেতে দিলি না কেন বল। সেদিন আপনি উত্তর দিতে পারবেন না, আর আপনার সেদিন জান্নাত সেই সন্তানে আটকে দেবে। অতএব আপনি সন্তান বন্ধ করে খুব হাজি সাহেব সেজেছেন না। আপনি মরে দেখেন আকাশমণির ডাললে ফেরেশতারা বসে আছে কবরে, খালি ঢুকতে দেরি, পিটাতে শুরু দেরি হবে না। যান মরে দেখেন আপনি ওখানে। আল্লাহর উপরে আপনি মাস্টারি করছেন, আল্লাহ আপনাকে দিচ্ছে আর আপনি বন্ধ করে নিয়েছেন। খবরদার সন্তানকেও বন্ধ করবেন না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। একটা আয়াতেরই তরজমা চলছে, 3টা বলা হলো। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক ফাহেশা কাজের কাছে তোমরা কখনো যেও না, খারাপ কাজের কাছে যেও না। এই কথাটা আপনি ভালো করে শুনেন। আল্লাহ অন্য অন্য আয়াতে বলেছেন যে খারাপ কাজ করিও না, জুয়া খেলিও না, মদ খেও না, তারপরে সুদ খেও না, আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু এই আয়াতটাই বলছেন যে তোমরা খারাপ কাজের কাছেই যেও না, করা তো দূরে থাক। কেন এই কথাটা বললে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। আপনাদের গ্রামে তাস খেলা হয়, তাস হয় না? দেখবেন তাস খেললে 4 জন মিলে খেলে, তাই তো? 4 জন খেলে, আরো 4-5 জন বসে থাকে মাথার উপরে। কারা বসে থাকে? যারা খেলতে জানে তারাই বসে থাকে, নাকি? যারা জানে না তারা জীবনে তাসের কাজ যাবে না। দেখবেন খেলতে খেলতে খেলছে, একটা জিনিস টেক্কা খেলেছে, এই শালা বিবিটা খেললে ভালো হতো। যারা ওপরে মাথার উপরে থাকে তারা বলে এই কথাগুলো, বলে না? এই কথাটা বলে। আর দাদু নামাজ পড়ে বেরিয়ে চলেছে, তুই এখানে তাসের কাছে কি করছিস? দাদু আমি খেলি না, আমি বসে আছি। তো তোকে বসে থাকতে বললে কে? আল্লাহ যে বলছে তুই খারাপ কাজের কাছে যেস না, তো বসে থাকতে বললে কে? যে আমি খেলি না। আপনি খেলেন না ঠিক আছে, কিন্তু যে আপনি বলেছেন যে শালা বিবি খেললে ভালো হতো, এ কথা যে বলেছেন আপনি, ওখানে যে ধরা খেয়ে বসে আছেন আপনি। কেমন করে? আপনাদের একটা পুকুর আছে ধরেন এই গ্রামে, জেলেদের সঙ্গে পুকুরওয়ালার কথা হলো
যে পানি বাদ দিয়ে যা আছে ছেঁকেলে চলে যাবো, কয় হাজার নেবেন বলেন? 25,000 টাকা ঠিকা হলো, পানি বাদ দিয়ে যা আছে ছেঁকেলে চলে যাবো। ঠিক আছে, হয়ে গেল কথা, সকালে আসবো নিয়ে চলে যাব। ওই পুকুরে একটা কচ্ছপ আছে, কচ্ছপ, আর দুটা বক বসে আছে পুকুরের ধারে। বক বলতেছে, কচ্ছপ ভাই তুই তো পানির তলায় আছে, কিছু বুঝতে পারিস না। জেলেদের সঙ্গে কথা হয়ে গেছে, পুকুরের মালিকে 25,000 তোর হয়ে গেছে। সকালে জেলেরা আসবে, তোকে সমেত যা আছে, মাছ যা আছে, তোকে ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে মানুষ তোকে তোর মাংস খেয়ে ফেলবে। অতএব তুই আর এক রাত্রি বাঁচতে পাবি, কালকেই তোর মৃত্যু নিশ্চিত, কেউ তোকে বাঁচাতে পারবে না। কচ্ছপ বলতেছে, বক ভাই আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মরতে চায়? ওর দম চলে গেছে অর্ধেকখানে, তাও হসপিটালে দৌড়ছে, হসপিটালে আগে মরে গেছে জি তোমার বাপজি, আরে চ আছে করে না, মরে গেছে তাও হসপিটালে ঢুকিয়ে দিচ্ছে। কেউ মরতে চায় না। ব্যাঙ্গালোরে যদি যেতে হয় আমি যাব, কিন্তু মরতে চাই না। বককে বলছে সেই কচ্ছপ যে, ভাই আমি মরতে চাই না, তুই যা একটা বুদ্ধি বের করবি কর, কিন্তু মরতে আমি চাই না। বক বলতেছে, ঠিক আছে আমার কথা যদি তুই শুনিস তাহলে তোর মৃত্যু থেকে আমি বাঁচাতে পারবো, বল আমার কথা শুনবি কিনা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে মরা একবারে নিশ্চিত, আর কোনো মানুষ যদি বলে আমার কথা শুনলে তোকে মরণের হাত থেকে বাঁচিয়ে দেবো, আমরা শুনবো না? এক বাক্যে বলবো যে ভাই তুই যা বলবি বল, কিন্তু আমি মরতে চাই না, মরণের হাত থেকে রক্ষা পেতে চাই। বককে যখন বলা হলো, বক বলল, ভাই ঠিক আছে, সকালবেলা জেলেরা আসার আগে আমরা আসবো, আর দুইটা বক আমরা দুই দিককার ঠোঁটে একটা লাঠি নিয়ে এরকম করে ধরবো, আর মধ্যেখানে তুই ধরবি, আর তোকে উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেব। পৃথিবীর কোন মানুষ তোকে আর খুঁজে পাবে না। সেই কচ্ছপের কি আনন্দ, যাক বেঁচে গেল রে। সকালবেলায় বক এসেছে, ধরেছে কাঠিতে ধর মধ্যে কান। বক উড়ার সময় একটা কথা বলল, কচ্ছপ তুই বলেছিস যে আমার কথা শুনবি, আমার কথা না শুনলে তোকে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পারবো না। ও যুবক ভাইরা, যারা তাস খেলেন না, তাসের ওপরে বসে শুধু বলেন ভাই টেক্কা খেললে ভালো হতো, তাদেরকে উদাহরণটা বোঝাচ্ছে। বক বলছে, ভাই তোকে আমি উড়িয়ে নিয়ে এখন আমরা দুজনে চলে যাব, মুখটা তুই মধ্যেখানে শক্ত করে ধর, তুই যাই করবি তুই কখনো মুখ যেন না খুলিস, মুখ খুলবি না, এটা আমার অনুরোধ। বক বলছে সেই কচ্ছপকে, আমরা দুদিক ধরে থাকবো, মধ্যেখান তুই ধরে থাকবি, তুই যাই করবি কিন্তু মুখ খুলবি না। বক জানে মুখ খুললে তার বিপদ আছে। বলছে ঠিক আছে চ ভাই উড়াতে আরম্ভ করেছে, আর এই চর দিয়ে ধরেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। চর পার হয়ে সেই জেলেরা আসছে যাদের সঙ্গে কন্টাক্ট হয়েছে, ওপর থেকে সেই কচ্ছপ দেখতে পাচ্ছে না, বক তো ঠিকই বলেছে, এক্ষুনি আমাকে ছেঁকে নিয়ে চলে যেত, আর বাঁচতে পারতাম না, মরণের হাত থেকে বেঁচে গেলাম। বলুন এই খুশি আর ধরে রাখতে পারে? আমাকে যদি এখন ঘরের ভিতরে ভরে রেখে সবাই মিলে বলেন যে আমি মৌলভী সাহেবকে মেরে ফেলবো, আর এক লোক এসে যদি উড়াজাহাজে করে ওই ছাদের ওপরে নামিয়ে আমাকে যদি উড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে আমার মনে কত আনন্দ হবে। সুবহানাল্লাহ। ওই কচ্ছপের মনে এত আনন্দ হয়েছে ওই জেলেদেরকে দেখে। বক বুঝতে পারছে যে এ কিন্তু বিশাল আনন্দে আছে। বক বারবার বলছে, ভাই তুই যাই করবি কর, কিন্তু তুই মুখ খুলিস না। কে কার কথা শুনে? বিপদ যখন পার হয়ে যায় তখন মৌলভী সাহেব চিনে না, বিপদ আসলে মৌলভী সাহেব আমার জিনে ধরেছে, তুমি পানি পড়িয়ে দাও। বিপদ থেকে সে মনে করছে আমি উদ্ধার পেয়ে গেছে। বক এতবার করে বলার পরেও বকের কথা না শুনে ওই জেলেদেরকে দেখে মনে এত আনন্দ হয়েছে
যে আমি মরণের হাত থেকে বেঁচে গেলাম। এই আনন্দে একটা কথা শুধুমাত্র বলেছে, শালা জেলে তোদের মুখে ঝাঁটা। যেমনই বলা, ওই কাঠি থেকে মুখটা ছুটে পড়বি তো পড় ওই জেলেদের হাঁড়িতে। কি বুঝলেন আপনি এতে থেকে? আপনি যে বলছেন যে আমি তাস খেলি না মৌলভী সাহেব, আমি বসে থাকি। বন্ধুরে আমার, আপনি যে বলেছেন টেক্কা খেললে ভালো হতো, গোলাম খেললে ভালো হতো যুবক, ওই কচ্ছপ যদি মুখ না খুলতো তাহলে ওই জেলের হাঁড়িতে এসে পড়তো না, চলে যেত সমুদ্রে নিয়ে গিয়ে। তুমি তাস খেলনি ঠিক আছে, কিন্তু তুমি মুখ খুলে বলেছো ভাই টেক্কা খেললে ভালো হতো। আল্লাহ সব কিছু জানে রে বান্দা। তাই আল্লাহ বলছেন তুমি খারাপ কাজের কাছে যেও না। বুঝতে পারলেন উদাহরণটা? বুঝেছে সবারই? আল্লাহ কিসের জন্য মানা করছেন? যে আয়াত নাজিল করেছেন তার পিছনে কারণ অবশ্যই আছে, বিনা কারণে কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে খারাপ কাজের কাছে আল্লাহ নিষেধ করলেন, কারণ হলো যে শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে, মানুষকে খারাপ কাজ করাবে। একদিন করবেন না, দুদিন করবেন না, এই করতে 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 দেখবেন আপনাকে ঠিক জুড়ে দিয়েছে ওই কাজে। তার জন্য আল্লাহ বলছেন যে খারাপ কাজের কাছে যেও না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুশ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতাল ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতাল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ 5 নম্বরে বলছে, ওরে আমার বান্দারা, তোমরা অযথা কোনো মানুষকে তোমরা হত্যা করিও না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, যখন ইলেকশনের টাইম আসে তখন আমার ভাই কংগ্রেস করে, আমার ভাই সিপিএম করে, এক ভাই তৃণমূল করে, এই নিয়ে ঝামেলা আমাদের দিকে বেশি হয়। ভাইকে ভাই মার্ডার করে দেয়। একটা মুরগি নিয়ে ঝামেলা হয়েছে বাড়িতে, এতে মার্ডার হয়ে যায়। কদিন আগে একটা মহিলার ড্রেন পরিষ্কার নিয়ে ঝামেলা, ওই পাশের যুবকের সঙ্গে মহিলার ঝামেলা হয়েছে, ওই যুবক তাকে হঁসো দিয়ে কপিয়ে তাকে হত্যা করে দিলে। কদিনকার কথা বললাম, এরকম ঘটনা ঘটে থাকে। আল্লাহ বলছেন বান্দারে, ও কারণে ইসলামের কারণ ছাড়া তুমি কোনো মানুষকে কখনোই হত্যা করবে না। এই 4-5টা কাজ যদি তুমি দুনিয়ায় ভালো করে মেনে নিতে পারো, 1 নম্বরে কোনো সময় তোমার জীবন চলে গেলেও তুমি শিরকের গুনাহ করবে না। 2 নম্বরে মা বাপকে তুমি কোনো সময় কষ্ট দিবে না রে যুবক। 3 নম্বরে সন্তান তুমি হত্যা করবে না। 4 নম্বরে খারাপ কাজের কাছে যাবে না। 5 নম্বরে তুমি কোনো মানুষকে হত্যা করবে না। এই 5টা কাজ যদি কোনো মানুষ জীবনে দুনিয়ায় মেনে নিতে পারে, আল্লাহ বলছেন মরার পরে সে জান্নাতের হাই রোডে চলতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা 5টা জিনিস পেলাম। আমি যে হাদিসটা পড়েছি মায়ের ব্যাপারে, হাদিসের তরজমাটাও শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফুহু। আল্লাহ 3 বার কথাটা বললেন যে তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হয়ে যাক। যেটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, 3 বার বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ এই হতভাগা বান্দাটাকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটা সেই লোক যে মা বাপকে একজনকে হোক কিংবা দুজনকে হোক বৃদ্ধ অবস্থায় পেল, তারপরেও তাদের সেবা করে জান্নাত যেতে পারল না, তারা তাদের নাক ধুলাই মলিন হয়ে যা। তাহলে যারা মা বাপের সঙ্গে কথা বলছেন না, বৃদ্ধ বয়সে পেয়েছেন, তারপরেও আপনি মায়ের সেবা করছেন না, বাপের সেবা করছেন না, আল্লাহ রাসূলের বরদোয়া আছে আপনার উপরে। আপনি সন্তান রেখে গিয়ে যাচ্ছেন, কিছু বাপেরও গুরুত্ব আছে, আপনাদেরকে বলে আপনাদের কর্তব্য আছে।
বাপ ভাত পায় না, এর কারণ আছে, আপনার দোষ আছে কিছু। বাপ ভাত পায় না, তার দোষ আপনাকে দেখাচ্ছে। আপনার সন্তানটা যখন জন্ম নেওয়ার পরে 7 বছর বয়স হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন তখন তুমি মসজিদে নিয়ে যাও। 10 বছর হলে তুমি নামাজি বানাও। আপনি তো নিজেই নামাজ পড়েন না, আপনার সন্তান কি নামাজ পড়বে? তা আপনাকে ভাত দিবে না কি? আপনাকে ঝাঁটা এখনো দেয়নি, এইটা সৌভাগ্য আপনার। সন্তানের নিয়ম কানুন তো আপনি পালন করেননি। মাদ্রাসায় পড়তে দাও বলতে হয় যে মাদ্রাসায় আপনি ছেলেটাকে পাঠান। এই গ্রামের কথা জানি না সঠিক, কিন্তু বিভিন্ন গ্রামে দেখা যায় মাদ্রাসা গ্রামে খুলেছে, গ্রামের ছেলে একটাও পড়ে না। এরকম নেই? গ্রামের ছেলে একটাও পড়ে না, আর ও আশা করছে যে আমাকে বৃদ্ধ বয়সে ভাত দিবে। ভাত কেমন করে আপনাকে ভাত দিবে বলে? বৌমা দেখতে গিয়েছিলেন, তখন আপনি নেককার বউ দেখেছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে নেককার বউ, পরেজগার ইমানদার, ওই বউটাকে তুমি বেটার বউ করে নিয়ে এসো। তা আপনি টিকটকওয়ালা বউ খুঁজতে গিয়েছেন যে বৌমা টিকটক করো, যে হ্যাঁ টিকটক খুব পারে, বলছে এটাই আমার পছন্দ। এরকম হয় না? টিকটকের বউ এসে আপনি ভাতের আশা করছেন শেষের সময়। ছেলেটাকে আপনি শিখাননি কেন? কি দুনিয়াতে কার জন্য খাচ্ছেন সারা রাত দিন? আপনি বলেন যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষাটাই দিতে পারলেন না, ওই সন্তানকে আপনি দুনিয়ায় রেখে আপনি কোনো আশা করতে পারেন মরার পর? আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে মরার পরেও। তার মধ্যে একটা হলো যে সন্তান যদি আপনি আলেম করে যান, সন্তানকে যদি দ্বীনের শিক্ষা করে যান, তাহলে আপনার ওই সন্তানের নেকি যেতে থাকবে, সাদকায়ে জারিয়া করলে সেটা যেতে থাকবে। বলুন আপনি যে আশা করছেন, আপনি যে শিক্ষাটাই সেই দেননি, মাদ্রাসার শিক্ষাকে আপনি ফকিরি শিক্ষা মনে করে দূরে সরিয়ে রেখেছেন বাপজি। না, ওটাই আসল শিক্ষা। আপনি যদি সন্তানকে শিক্ষা দিয়ে যেতে পারেন, মরার পরে কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে আমার আগে যদি আমার আব্বার মৃত্যু হয়ে যায়, বলুন বাপের সব কবরের সামনে গিয়ে আমি বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই একবার বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন পিতামাতার জন্য। কিন্তু আপনি যে সন্তান রেখে গিয়েছেন, ওই সন্তান তো এই দোয়া জানে না, যেহেতু আপনি মাদ্রাসায় পাঠাননি, শিক্ষা আপনি দেননি সেরকম। দুনিয়ার কিছু শিক্ষা দিয়ে আপনি বিড়ি খেতে শিখিয়ে দিয়েছেন, তাহলে ওই সন্তানের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। সন্তানের কাছে যদি ভালো আশা করতে চান, আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থাকতে আমার বাপ কোনোদিন না খেয়ে থাকবে না। দরকার হলে আমার বাপের জন্য আমার রক্ত বিক্রি করে দেব, কিন্তু আমার বাপকে আমি না খেয়ে কোনোদিন রাখবো না। এটা আমার কথা বলছে। কেন? আমার ভিতরে কোরআনের শিক্ষা আছে, আমার ভিতরে হাদিসের শিক্ষা আছে, এটা বাপ মা ছোটবেলা থেকে দিয়েছে। আপনার সন্তানের ভিতরে যদি শিক্ষা দিতে পারতেন, তাহলে আজ বৌমাদের কাছে আপনাকে ঝাঁটা খেতে হতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলেটাকে মাদ্রাসায় দেন। আপনাদের এখানে মাদ্রাসা নেই? এখানে নেই মাদ্রাসা? মাদ্রাসায় ছেলেটাকে দেন, কিছু শিখান। আমি বলি না যে আপনাকে মৌলবি হুজুরি বানাতে হবে। আপনার হুজুর পছন্দ নয় আমি জানি, কিছু মানুষের চুলকানিয়েছে মৌলবি দেখতে পারে না, নেই? এরকম নেই? কিছু মানুষ আছে মৌলবি দেখলে মুখ বেঁকায়। আমি বলে দিয়েছি খুতবাতে যে মুখ বেঁকাবেন, আমরা তো কিছু করতে পারবো না, কিছু বললে চাকরি যাবে। যে মুখ বেঁকাবেন মৌলবিকে দেখা, আমাদের শেষ মার একটা হলো, যারা মৌলবি আছেন একটা ভালো বুদ্ধি শিখিয়ে আছে, শেষ মার যে জ্বালেবে আপনাকে, যে আপনার সঙ্গে দুশ্মনী করবে, যে আপনাকে দেখতে পারবে না, ও জানাজা যেহেতু আর বেটা তো পড়াইতে পারবে না, বেটা তো মৌলবি লয়, জানাজা আপনাকে মসজিদের মৌলবি পড়াইতে হবে। এটাই তো নাকি? মসজিদের মৌলবিকে পড়াইতে হবে। আমি বলে দিয়েছি যে জ্বালাবেন আমাকে, জানাজার যখন দোয়া পড়বো আল্লাহু আকবার, আর আগে বলে দেবে যে আস্তে আস্তে দোয়া হবে, আস্তেটাই আসল। জোরেটাও পড়া যায় কিন্তু আস্তেটা আসল। তো আস্তে আস্তে জানাজা হবে যদি বলে দিই, তাহলে আমি কি পড়ছি কেউ বুঝতে পারবে? সিধা আল্লাহু আকবার, হাত বেনা সিধা একটা দোয়া পড়বেন, আল্লাহ তুই ফাটা বাটাম, সারা জীবন আমাকে জ্বালালছে। ওর লেগে দোয়া বের হবে? বলেন সত্যি কথা বলেন, বাজি বের হবে?
আপনি যদি আমাকে সারা জীবন জ্বালান, আমার পিছনে লেগে আছে, আর বউকে ওই গ্রুপ লোনে ভরে দিয়ে ও এসে ট্যাঙ্কিতে পানি খুঁজছে, বলি সাহেব ট্যাঙ্কিতে পানি খায়, তা আপনি তুলে দেন ট্যাঙ্কিতে পানি, ওকে পানির ট্যাঙ্কিতে তোলা রেখে রেখেছেন। বাথরুম অপরিষ্কার তো মৌলী সাহেবকে এসে ঝাড় দেয়। এখানকার কথা বলি না, এটা উদাহরণ দিচ্ছি। এখানকার লোক তো সব আল্লাহর ওলি, এখানে কেউ ভালো মানুষ সব। তো দেখবেন বাথরুম এসে মৌলী সাহেব বাথরুমে অপরিষ্কার কেন, বাথরুম পরিষ্কার করার লেগে রেখেছেন জি ওকে জি। ও যে একটা নেতা মানুষ, ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করছেন, করেন না? ওর পিছনে আর ওই লোকটাকে বলছেন এই মৌলী সাহেব বাথরুম কেন অপরিষ্কার, এটা আপনার বিবেকে কি কুত্তাতে পেশাব ফিরেছে যে ওই লোকটার পিছনে নামাজ পড়ে আমি জান্নাতের আশা করছি, ওরাকে বলছি বাথরুম কেন অপরিষ্কার? বাথরুমটা তো আপনাকে পরিষ্কার করতে হবে, মসজিদ অপরিষ্কার থাকলে আপনাকে করতে হবে। সারা জীবন জ্বালাই মৌলবি কেউ দেখতে পারে না। আমি বলি সাহেব জানাজাটা আমার বাপের পড়ে, তোর বাপের জানাজায় একটা দোয়া হবে না, শুধু ফাটা বাটাম ফেরেশতারা, একটা দোয়া কোনো মৌলবি পড়বেন না। যা তুই যা কবরে বুঝে লাগে যা। মৌলবি দেখলে এত চুলকানি কেন আপনার হয়? কি আপনার ক্ষতি করে? আমরা সমাজের কোনো ক্ষতি করি বলেন? আমি একটা মৌলবি সাহেব, আপনার অত দূর থেকে এসে যতক্ষণ কথা বলছি বলেন আপনার কোনো ক্ষতি হয়েছে? লাভ হচ্ছে না আপনার? কোনো মৌলবি বলতে পারবেন যে সমাজের ক্ষতি করে? ওরা সমাজের সব সময় উপকার করে। রাতে তাহাজ্জুদের নামাজ আপনি জানেন না, যার পিছনে লাগছেন ও রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার মুসাল্লিদেরকে মাফ করে দাও, এই দোয়া পড়ে মৌলবিরে। আমি একটা মৌলবি হয়ে বলছি আপনাকে, আর আপনি ওর পিছনে সব সময় লেগে আছে। কোনো দিন মৌলবীরা খারাপ চাই না সমাজে, সব সময় ওরা চিন্তায় থাকে আল্লাহ কি করে এই লোকটা জাহান্নামে ঢুকে যাচ্ছে, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন যে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। তার প্রমাণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 38, 39, 40, 41, 42 এই আয়াতগুলো আপনি মিলানকা দেখেন কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে কি ভাই তুই জাহান্নামে গেলি কেন? তুই যে গ্রামের মোড়ল ছিলি, হ্যাঁ তুই যে গ্রামে ভালো কাজ করছিস, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা সেদিন বলবে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, ওরে ভাই তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে, মুসাল্লি ছিলে, আর আমি দুনিয়ায় 5 ওয়াক্তের নামাজ পড়িনি, তাই জাহান্নামে। এটা কোনো গল্পের বই থেকে বললো? কোরআনের আয়াত সূরা মুদ্দাসির 29 পারাতে সূরাটা আছে, হাফেজ সাহেব বসে আছে, 29 পারায় সূরাটা আছে, আয়াত নাম্বার 40 দেখেন গা। যদি না মিলে তাহলে আমাকে বলবেন যে মিলছে না। আল্লাহ বলছেন যারা নামাজ পড়েনি তারা জাহান্নামীরাই বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তাই আজকে আমরা জাহান্নামী। আমরা এক জায়গায় শেষ হয়ে গেছি, এক জায়গায় আমরা নামাজের দিকে কোনো গুরুত্ব নেই, এক জায়গায় আমরা মুসলমান শেষ। একটা উদাহরণ দিব শুনবেন, একটা যে কোন জায়গায়টা শেষ। একটা উপন্যাস আপনাকে বলি। এক চাষি, আপনারা তো চাষি লোক ভালো বুঝতে পারবেন, এক চাষি লোক, আচ্ছা আপনারা যেতে লাগলেন কেন? পেশাব ফিরতে যাচ্ছেন, আসবেন তো আবার। যারা বিড়ি খান বিড়ি খাই চলে আসবেন। আমি অত খারাপ মৌলবি যে আপনার বিড়ি খাওয়া বন্ধ করতেছি, বিড়ি খাই চলে আসবেন। যুবক ভাই গেটে দাঁড়িয়ে আছেন কেন এখনো? বসতে ভাল লাগছে না? কেউ যেন না, যেহেতু দুটা আলেম আপনারা ডেকেছেন, একজন তো উনি আরাম করছেন, উনি তো আসবেন। এবার যদি এখন থেকে যেতে লাগেন তাহলে উনি কার সাথে কথা বলবে? যে অন্যায় হবে তো এটা। যখন আপনারা সবাই বলবেন যে না আর আমরা শুনবো না, ছেড়ে চলে যাবে, কিন্তু একের পর এক যেতে থাকবেন, এটা খারাপ জিনিস। একদিনই তো, আবার বছরে কোনো দিন আপনি বাঁচবেন কি মনে হয় আল্লাহ জানে, শুনতে পাবেন কি পাবেন না। একটা দিন খুব বেশি হলে 12টা পর্যন্ত চলবে জালসা, তারপরে তো আপনি ঘুমাবেন যে। তো উপন্যাসটা শুনেন আমরা কোনখানে শেষ হয়ে গেছি। উপন্যাসটা আপনার সঙ্গে মিলে যাবে, দেখবেন 100% মিলে যাবে। এক লোক চাষ করতে গিয়েছে, চাষ করতে করতে একটা পাথর পেয়েছে, পাথর। এটা উপন্যাস, কোনো কোরআন হাদিস নয় কিন্তু। ওই পাথর পেয়েও পাথরটাকে বের করে ওই পাথর থেকে একটা দত্ত বের হয়েছে। ওই চাষিকে বলছে ভাই তুই কি চাস বল, তুই যা চাইবি তাই তোকে দিব, কিন্তু শর্ত একটা হলো তুই যদি 100 টাকা আমার কাছে চাস তোকে 100 টাকা এখন দিব, কিন্তু তোর বাড়ির পাশে যে লোকটা আছে ও কিন্তু 200 টাকা পাবে, মানে তোর ডবল পাবে। চুপ কর, কত কষ্ট করে পাথর পেয়ে ফের ও 200 আর আমি পাবে 100, তোর দরকার নেই, টাকার দরকার নেই। পাথর নিয়ে এসে আর বউকে বলছে এই পাথর খুব ভালো করে রাখো, খুব দামি পাথর, এটা ভালো করে রাখো, কাউকে কিছু বলিও না। আপনাদের দিকের মেয়ে ছেলে কীরকম আমি জানি না, আমাদের দিকের বলছি, মা বোনেরা রাগ করিয়েন না। দেখবেন না মা বোনেরাকে যদি বলেন যে এইটা কাউকে কথা বলিস না, ওইটা আগে বলবে ও। এদিকের মা বোনেরা বলে
যাক আস্তে আস্তে বলেছে, শুনতে পাইনি ওরা। তো মা বোনদেরকে যেটা নিষেধ করবেন ওটা আগে বলবে। তোকে যে চাষি বললে তুই পাথর, তুই কাউকে কিছু বলবি না, এটা দামি পাথর, কুদরতি পাথর। চাষ করতে আবার চলে গেছে চাষি, এই বউ আর থাকে, এই গ্রুপ লোনওয়ালা বউ আর স্বামীর কথা শুনে, যারাই গ্রুপ লোন নিয়েছে স্বামীকে দেখেন গা ও গোলাম করে রেখেছে, রাখেনি জি। তো বউ তো আপনার নেই, তো আপনার কথা শুনবে কেন? আপনি তো বউ গ্রুপ লোনকে বিক্রি করে দিয়েছেন, তো বউ আপনার কথা শুনবে কেন বলেন? তো স্বামী গেছে আর পাথরটা আবার বের করেছে। ও তো জানে না হিস্ট্রি কি আছে। আবার দত্ত বের হয়েছে, বলছে যে মালিক নিয়ে কি চান বলেন। কি চাই জানো না? আজকে আমি 10 বছর বিবাহ করেছি, আমি এই টালির ঘরে বসবাস করি, আমি একতলা বাড়ি চাই। ওই একতলা বাড়ি হয়েছে, বাড়ির আশপাশে যা আছে সব দোতলা হয়ে গেছে। দত্ত কিন্তু আগেই বলেছে যা তুই চাইবি তার ডবল বাড়ির আশপাশ পাবে। সবারই দোতলা হয়ে গেছে। চাষি বাড়ি আসছে, বলছে কেউ তো বুঝতে পেরেছে পাথর বের হয়েছে। এ পাথর করে, বলছে হ্যাঁ পাথর একবার বের করেছিল। তুই তো বের করবি, পাথর নিয়ে আয়। পাথর নিয়ে এসছে, আবার দত্ত বেরোচ্ছে, মালিক কি চাই বলুন। তো কি চাই বুঝিস না? তুই আমার এক চোখ কানা করে দে। কথা বুঝতে পারেনি? তুই আমার এক চোখ কানা করে দে, মানে ওর এক চোখ যদি কানা হয় তাহলে বাড়ির আশপাশ সব 2 চোখ কানা হবে। ও একাই এক চোখে গোটা গ্রামকে মেরে খেবে। এরকম লোক এখানে নেই। ও হিংসায় জ্বলে মরছে যে একটা লোক গ্রামে বড় লোক হয়েছে, কিছু ইনকাম করছে, তাহলে ওর পিছনে খালি কোনটা টাকা পেছাবে, এত টাকা বাড়ি ঘর করে জমি জায়গা কিনে ফেলে দিলে, দেখ ওর খবর লে, ওর পিছনে সবসময় খালি ওর পিছনেই লেগে আছে। এরকম লোক নেই। এই হিংসা, আপনার তো আরো আনন্দ হওয়ার কথা ছিল। এই মুসলমান এইখানেই শেষ হয়ে গেল খালি হিংসাতে। এদিকে মোদি সব লুটা মুটা কত কি করে দিলে, আর ও এইখানে বৈশা আছে, বিড়ি টানছে, আর ওই চিন্তা ভাবনা করছে সকালে উঠে কার বাঁশ দিব। এরকম লোক নেই। ও রাতে ঘুমাবার সময় বিড়ি টানে ঘুমায়, আর সকালে উঠে ও চিন্তা করে ঘুমাবার সময় যে সকালে উঠে কার বাঁশ আমি দিব, চায়ের দোকানে যায়, ওই চিন্তা ভাবনা করে ও ঘুমায়। আর মোদি এদিকে ওয়াকাফ বিল পাস করে তোমার মসজিদ মাদ্রাসা নিয়ে বসে আছে, তুমি এখনো ঘুমাও। ঘুমান, আপনি ঘুমান। ওয়াকাফ বিল আপনি শুনেননি? শোনেননি কি হয়েছে? ওয়াকাফ বিল পাস হয়ে গিয়েছে, আপনি ঘুমান, এখানে বিড়ি টানেন খালি বসে বসে চার দোকানে, আর মৌলবীর গিবত করেন, আর আপনি ভাইয়ের গিবত করেন। আর ওইদিকে বিল পাস করে কখন এসে আপনার ঈদগাহার, আপনাদের যে মসজিদে নামাজ পড়েন, এটা আপনাদের মসজিদ তো, এই কখন এসে অমিত শাহ বলবে যে এটা এখন সেই এই কি বলে অনুষ্ঠান বাড়ি করে দিলাম। মেনে নেবেন আপনারা? মেনে নেবেন কেউ যে এটা অনুষ্ঠান বাড়ি হয়ে গেল? মেনে নেবেন? আপনার কিছু করার থাকবে না, ও অনুষ্ঠান বাড়ি করবে, কিচ্ছু করতে পারবে না। ওই বিল পাস করে বসে আছে, আর আপনি এখানে মারামারি করছেন। গরুর গোশ কয় টাকা, ওই চিন্তা ভাবনা করছেন যে গরুর গোশ দাম করেন এখানে 500 টাকা হলো কেন? আপনি আমাদের দিকে চলেন, 200 টাকাতে আপনাকে ভালো মাংস খাওয়াবো। ওই চিন্তাতে আজ মুসলমানেরা শেষ। ভাইয়ের কি করে তার ক্ষতি করে, ওই চিন্তায় শেষ। আর এইদিকে কত কি হয়ে যাচ্ছে দুনিয়াতে। জি বাবরি মসজিদ, এত বড় একটা মসজিদ আমাদের লিখলে, তাও আমরা ধৈর্য ধরে আছি যে আল্লাহর বিচার করবে। একের পর এক মসজিদ নিয়ে নিচ্ছে। এখন এমন একটা বিল পাস করলে কয়দিন পর শুনতে পাবেন আপনি। আমার কথাটা লেখেন, ছোট মানুষ হয়তো মনে হচ্ছে না। কয়দিন পর যে কবরস্থান আপনাদের নেই, ওই কবরস্থানে আপনাকে মাটি দিতে দিবে না, রাস্তায় ফেলে রাখবে, নাহলে পুড়াইতে হবে আপনাকে। ওই কবরস্থানও এখন সরকারের আন্ডারে চলে যাবে। আপনি চা খান আর বিড়ি টানেন এখানে বসে বসে, আপনার চিন্তার কোনো দরকার নেই। আল্লাহ বলেছে যখন আমাকে ছাড়বি তখন মোদির মতন জালেমকে নিয়ে সে তোকে আটা পিসা করবো, তাই করছে আল্লাহ। আল্লাহকে ছেড়ে দিই আমরা। হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে যদি পরীক্ষা করা হয়, আমি 10টা মানুষ, 10টা নয় 50টা মানুষকে এরকম বের করে দিতে পারবো যে বাক্যটা বললাম এই বাক্যটা কিসের বাক্য বলতে পারবে না। হয়তো বাপজিরা পারবেন, যেহেতু তাদের ব্যাটারি লো হয়ে গিয়েছে, তাদের ঘুম ভেঙে যায়, রাত্রে ঘুম হয় না, ব্যাটারি লো, তার জন্য। যখন যুবক ছিল তাদের ঘুম ভাঙেনি, তারা কত মানুষের বেড়া ভেঙে বাড়িয়েছে। এখন তারা বলতে পারবে
কিন্তু যারা অল্প বয়সের যুবক ভাই, অনেক যুবক জানে না যে এই বাক্যটা কিসের, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলতে পারবে? ওই টাইমে তো ঘুমায়, জীবনে ঘুম ভাঙেনি আর ওই টাইমে। ও 11টা পর্যন্ত মোবাইলে গেম খেলেছে, 1টা পর্যন্ত ওর ভালোবাসার সঙ্গে মেসেজ করেছে, দেও 1:30টার সময় ঘুমিয়েছে। আর ওর বাপ মনে করছে আমার বেটা ঘুমিয়েছে পাশে ঘরে, দেও তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে মসজিদে ফার্স্ট কাতারে, তার বেটা ঘুমিয়েছে। আপনার বেটা ঘুমিয়েছে? বেটাকে একটা দিয়েছে 6 ইঞ্চির মোবাইল, আর বেটিকে আর ঘরে দিয়েছে 6 ইঞ্চির মোবাইল, দিয়ে বলছে আমার বেটা ঘুমিয়েছে। আপনার বেটা ঘুমায়নি, আপনার বেটা পোস্ট অফিস খুলেছে আপনার ঘরে, দেখেন গা। পোস্ট অফিসের কাজ কি জি? পোস্ট অফিসের কাজ চিঠি এক জায়গায়, চিঠি আর এক জায়গা পাঠিয়ে দেয়, এটাই তো কাজ। এখন ওই টাচ মোবাইলে কথা বলতে হয় না, খালি মেসেজ লেখে ঠেলে দিলে জান্নাত দরজা সব লাগা, ক্রিং করে চলে গেলো ধুবড়ি, মানে ওর ভালোবাসার কাজ, প্রিং করে বাজে উঠলো, ও ওখান থেকে ছাড়লে চলে এলো এর কাছে। ওই চলছে আপনার বেটার বেটি পোস্ট অফিস খুলে বসে আছে, আর আপনি মনে করছেন আমার বেটা বেটি ঘুমেছে। আমার বেটা বেটি ঘুমার মরদ লয় বাবজি, আপনি মোবাইলটা দিয়ে কেন ঘুমাতে দিলেন বলেন? বলেন আপনার ছেলে মেয়ে যে নষ্ট হয়ে গিয়েছে দায় কে নেবে? একজন বক্তা বলছিলেন, এক্ষুনি শুনলেন আমার আগে কথা বলছেন আব্দুর রহমান ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো ঈমানদার যারা ঈমানের দাবি করো, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আপনার দায়িত্ব। সন্তান জন্ম দিয়েছেন আর অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আপনি বেটা বেটিকে আলাদা করে শুয়ে দিয়েছেন, আর এদিকে দাড়ি ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা শরীফে গেছেন হজ করতে, আবার ও সুদে টাকা নিয়ে হজ করতে গেছে। বেটির জমি ফাঁকি দিয়ে বেটাকে দিয়ে হজ করতে গেছে, এরকম লোক, এরকম হাজি এখানে নেই। বেটির জমি ফাঁকি দিয়ে বেটাকে ভালো ভালো রাস্তা ধারে দিয়ে দিলে, যে বেটির ডেকে বলছে মা হজে যাচ্ছি, পশ্চিম যাচ্ছি, তো দোয়া করবো তোদের লেগে, আর বেটার নামে ভালো ভালো জমি দিয়ে দিল। আমি আল্লাহর কসম করে বলছি, যদি ওই প্লেনটাতে, যে প্লেনটাতে হাজিরা যায়, ওখানে যদি বাচ্চা ছেলেরা না থাকতো তো কবে সমুদ্রে পড়ে মরে যেত। কাবা শরীফের গেলাপ ধরে যে হাজিরা আসওয়াদ নেই, কাবা শরীফে এক কোণাতে পাথর একটা চুমা খায় হাজিরা, যদি ওর মুখ থাকতো আল্লাহ মুখ দিত, তো ভারত বাংলাদেশ পাকিস্তানের হাজারো হাজিকে ওই হাজি আসওয়াদ বলতো যে বাটপার, তোর বিটির জমি ফেরত দেয় তারপর তুই আসবি, হাজারো হাজিকে বলতো না? বেটিকে ফাঁকি দেও, বেটার নামে লিখে দে হাজি হজ করতে গেছে, তোমাকে যাও সুবহানাল্লাহ, তোমার লেগে তো হজ, তোমার হজ জিদ্দা এয়ারপোর্টে ময়রা গড়াগড়ি করছে, ময়রা পড়ে আছে, আপনি নিয়ে আসেন গা কুড়িয়ে, ভারতেও আসেনি, আল্লাহর কাছে যাওয়া তো দূরে থাক। বেটির জমি আগে ফেরত দেন গা, আপনি বেটির যা সম্পদ তা ফেরত দেন গা। বেটিকে বলছে তোর বিবাহ শাদী দিচ্ছি, তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাবি, আর কি দরকার, তো তোমাকে হিসাব করতে বলেছে, আল্লাহ হিসাব করে দিয়ে পাঠিয়েছে। বেটা যদি 50 টাকা পায়, বেটি পাবে 25 টাকা, এটা আল্লাহর হিসাব। আপনাকে মাস্টারি করতে কে বললে বাবজি? অনেক অনেক বাবজিরা এটা কাজ করে, আমার আফসোস লাগে এদের দেখে। ও 5 ওয়াক্তের নামাজ পড়ে, কাবা শরীফের গেলাপ ধরে হজ করে এসছে, দোয়া করে এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে গো, এরকম আমার মশাল্লি আছে। আবার ওকে দেখছি যে বিটিকে না দিয়ে বেটাকে দিয়ে দিয়েছে, তো ওই লোকটা যে জাহান্নামে ঢুকে বসে আছে আমি দেখতে পাচ্ছি, তার জন্য আফসোস লাগে। আপনার লাভ কি হলো বেটাটাকে দিয়ে বলেন? বেটারা খেতে দিবে আপনাকে, বেটিরা খেতে দেয় না। বেটিদের চাইতে কেউ আদর করে, বেটারা আদর করে, যে বেটিদের চাইতে আদর করতে পারবে? বেটির বাড়ি আপনি যেয়ে দেখেন, খালি ও স্থির থাকতে পারে না বেটিরা, আব্বা এসছে আমাকে কি খেতে দিতে হবে, কি খেতে করে না। আর বেটার আপনার মুখে ঝাঁটা দেয়, তারপরেও বেটার নামে ভালো ভালো জায়গা দিয়ে দিয়েছে, নঞ্জলি দিয়েছে, ওই নঞ্জলিটা তুই নিয়ে নিস, যেটাতে কোনোদিন জমি জায়গায় ফসল হয় না। আর আল্লাহর কি কাম, ওই দিয়েছে বহুত 50 বছর আগে। আর দেখবেন বিটিরাকে জমি আপনি দিয়ে দেখেন, ও ভিক্ষা করে খেবে, তাও বাপ বেচা থাকতে জমি তারা বেচতে চায় না। স্বামীকে বলে যে আমার বাপ বেচা আছে, জমি বেচে দেবো, জি বলে না, এরকম বলে না। আর বেটারাকে দিয়ে দেখেন আপনি, আজ দিবেন কালকে বেচে বসে আছে, এরকম বেটা নেই। বিটিরা কত আপনাকে মহব্বত করে, আর ওই বিটিকে ফাঁকি দিচ্ছেন। আপনি যখন মরে যান, এরকম বিটিকে আমি দেখেছি, মায়ের কাছে এসে, মা বাপের চাদরটা আমাকে দাও। চাদর কি করবি, তোর বাপ মরে গেছে। ওই যে বাপের কথা মনে করলে চাদরটা বুকে জড়িয়ে বাপের কথাটা তাও সান্ত্বনা দেবে, এরকম বিটিরা করে, কোনো বেটা করে। আর ওই বিটিকে আপনি ফাঁকি দিয়েছেন, বাটপার চিটার। আপনার মতন জানা, আপনার মতন হাজির লেগে বসে আছে, ফেরেশতারা বসে আছে, যান। খবরদার বিটিরাকে ফাঁকি দিয়েন না আপনি।
দিয়েছে ওই নঞ্জলিতে দিয়েছে, একবারে যেখানে কোনোদিন ফসল হয় না, এরকম জমি আগে ছিল না জি, যেখানে মাঠে কেউ যায় না। এখন 50 বছর পর ওখানে একটা হসপিটাল হয়েছে, আল্লাহর কি কাম, আর একটা পেট্রোল পাম্প হয়ে গেছে, দেওয়ার জমির দাম বেড়ে গেছে, 50 লাখ টাকা কাঠাই হয়ে গেছে। আর বেটার আগে যে গ্রামের রাস্তার ধারে দিয়েছিল ও 3 লাখ টাকা কাঠা। দেখ বেটা, বড় বেটা এসে বলছে বাপ তোমার এটা কাম, তুমি তোমার বিটিকে ওই ভালো জায়গাটা দিয়েছে। এটা শয়তান, তোরই তো বুদ্ধির এটা, তুই বলেছিলি যে ওই নঞ্জলি দাও, আমি তো নঞ্জলি তোর বুদ্ধিতে দিয়েছিল না শয়তান। আজকে জায়গার দাম বেড়ে গেছে, তা আমি কি করব? এরকম করে আপনি জীবনেও জান্নাত, আপনি তাহাজ্জুদ সব পানিতে যাবে, আল্লাহর কসম করছে। এই কাজ করবেন না, করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায়, তার জন্য কয়েকটা উপদেশ আপনাকে আমি দিলাম যে আপনি যেন জান্নাতে ঢুকতে পারেন। খবরদার 5 ওয়াক্তের নামাজ আপনি ছাড়িয়েন না, বলুন ইনশাআল্লাহ। দেখেন আওয়াজ আসে না পাইপ বাইর থেকে, এই আওয়াজটা জোরে দিবেন না। ভোটের সময়তে ইনকিলাব ইনকিলাব, তখন পাছার কাপড় ছিঁড়ে গেছে, তাও আর ইনকিলাব ছুটে না। আর এই নামাজের কথা বলছি তো তা হচ্ছে না, বলুন হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। দেখি কার হাত, কার হাত উঠেনি দেখো তো, ধরলে সবাই দেখেন, সবাই হাত তুলেছেন, এটা আল্লাহ হাত নামান। আল্লাহ তোমাকে সাক্ষী করে আমি 600 কিলোমিটার থেকে এসেছি, তোমাকে সাক্ষী করে চলে যাচ্ছি। আল্লাহ সবাই হাত তুলেছে যে আল্লাহ নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবার যারা নামাজ পড়বেন না তারা কিন্তু আল্লাহর সাথে বাটপারি করা হবে। যারা নামাজে যাবেন না, এই যে আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার যোগাযোগ থাকছে, আমি ফোন করে জানবো যে মুসাল্লি কয়টা বেড়েছে। পরিষ্কার, যে নামাজ পড়বে না তার জানাজা পড়িয়েন না, আর যে মৌলবি জানাজা পড়বে তারই বাটাম ফাটাবে আল্লাহ, তারই ফাটাবে বাটাম। আপনি জানাজা পড়েন, মৌলবি বাদ দিয়ে দেবে, টুকটুকি চালিয়ে খাবো, তোর ইমামতি করবো না। টুকটুকি চালিয়ে 500 টাকা ইনকাম করে না জি, আব্দুর রহমান ভাই করে না, 500 টাকা টুকটুকি চালিয়ে তোর ইমামতির গোষ্ঠী মারি আমি। তোর বেনামাজি তুই বিড়ি টানবি, সারা জীবন নামাজ পড়বি না। এত নামাজের জন্য তোর হাত পা ধরেছি, নামাজের জন্য চোখের পানি ফেলে দিলাম যে তুমি নামাজ পড়ো যুবক, নামাজ ছাড়া তোমার কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই। এই পর্যন্ত তোমাকে মসজিদে ঢোকাতে পারলে না, আর তুমি আজকে মরেছে তো তোর জানাজা পড়বো, তোর জানাজার কিছু বলতে দিয়ে একটা জানাজা পড়ে না। মৌলবিটি খালি এখন এই গ্রামে, এই মৌলবিটি যদি খালি বলে যে জানাজা কেউ পড়বে না, দেখেন ওরা নামাজ পড়ে কিনা। একদিনে সিধা হওয়ার টাইম পাবে না। আপনি আজ থেকে সিদ্ধান্ত নেন, যদি আপনাকে সমাজে রাখে রাখুক, না রাখে না রাখো, আপনি টুকটুকি চালিয়ে খাবেন, খান টুকটুকি চালিয়ে। আরো বিভিন্ন কাজ, কত দুনিয়াতে কাজ। আরে মৌলবীরাকে আমি বুঝাইতেই পারলো না এতদিন। একটা মানুষ এরকম গ্রামে, প্রত্যেক গ্রামে থাকে, ও সারা জীবন কিছুই করেনি, ও বাবুয়ানি করে খেয়ে মরে গেল, নেই এরকম লোক। তাই ওই লোকটা জীবনে কাজ করলে না, ও কেমন করে খেতে পেয়েছে? আর আপনি আল্লাহর কালাম শিখেছেন, হাদিস শিখেছেন, আর আল্লাহ আপনাকে না খাইয়ে মারবে? এটা হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারা আল্লাহকে অস্বীকার করছে, তারাকে আল্লাহ খাবার দিচ্ছে, আর আপনি আল্লাহর নবীর হাদিস শিখে আপনাকে না খাইয়ে মারবে মনে করছে যে মসজিদের তালে আপনি পড়ে আছেন। মসজিদে থাকতে গেলে বেনামাজির জানাজা পড়াবো না, মসজিদে থাকতে গেলে আমি পল্লা বাবিয়ে পড়াবো না, পরিষ্কার কথা। যা রাখবি রাখ, না রাখবি না রাখ। আপনি করে দেখেন, মৌলবিটি খালি এখন 4-5টা যা আছেন, দেখবেন সমাজ ঠিক হয় কিনা।